আমেরিকার পরই বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশের তালিকায় চীনের অবস্থান। দেশটিকে এশিয়ার অর্থনীতির পাওয়ার হাউস বলে ডাকা হয়, কিন্তু গেল কয়েক বছর ধরে খুব একটা ভালো নেই শি জিনপিংয়ের দেশ। তাদের অর্থনীতির গ্রাফ ক্রমাগত নিম্নমুখী। আইএমএফ বলছে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছর ছিল 5.2%, যা চলতি বছর 4.6% গিয়ে ঠেকবে। সংস্থাটি বলছে 2028 সাল নাগাদ চীনের প্রবৃদ্ধি 3.4% নেমে আসবে। কিন্তু এসব বড় বড় সংস্থা আর কর্তা ব্যক্তিদের অঙ্কের জটিল সমীকরণ এক ফুৎকারে উড়িয়ে দিয়েছেন শি জিনপিং। বছরের প্রথম প্রান্তিকেই শির ঝোলায় থাকা জাদুমন্ত্র কাজে লেগে গেছে। প্রত্যাশার চেয়েও বেশি প্রবৃদ্ধি হয়েছে চীনের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর দেশের উত্তর পূর্বাঞ্চলের হেইলংজিয়াং রাজ্য সফর করেন। ওই রাজ্যের অর্থনৈতিক অবস্থা তখন ভঙ্গুর। সেখানে তিনি জনগণকে নতুন উৎপাদনশীল শক্তি গড়ে তোলার আহ্বান জানান। শির এই আহ্বানের উপর ভর করেই এখন চীনের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। গত মাসে চীনের রাবার স্ট্যাম্প পার্লামেন্টের অধিবেশনেও উৎপাদন বাড়ানোর উপর জোর দেওয়া হয়। মূলত চীন এখন অন্য দেশ থেকে পণ্য আমদানি করার চেয়ে নিজের দেশের উৎপাদন বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা নুন থেকে চুন সব উৎপাদন করার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা মোতাবেকই এগিয়ে যাচ্ছে তারা। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্সের তথ্যানুসারে বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি-মার্চ সময়ে প্রবৃদ্ধি হয়েছে 5.3%। যদিও বিশ্লেষকদের নিয়ে করা রয়টার্সের জরিপে তারা 4.6% প্রবৃদ্ধির প্রত্যাশা করেছিলেন। রয়টার্সের খবরে বলা হয় 2022 সালের শেষ ভাগে কোভিডজনিত বিধিনিষেধ তুলে নেওয়ার পরের বছর প্রবৃদ্ধির হার তেমন একটা বেশি ছিল না। 2024 সালের জন্য দেশটির নীতি প্রণেতারা যখন 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, তখন বিশ্লেষকরা বলেছিলেন যে এটা উচ্চাভিলাষী। সিঙ্গাপুর ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এসএমবিসির এশিয়া অঞ্চলের সামষ্টিক কৌশল বিভাগের প্রধান জেফ ইং রয়টার্সকে বলেন, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে প্রথম প্রান্তিকে চীনের প্রবৃদ্ধির এই হার ইতিবাচক। মনে হচ্ছে প্রবৃদ্ধির গতি এখন স্থিতিশীল, অর্থাৎ এই পরিসংখ্যান যে প্রত্যাশিত সেটা বিস্ময়কর নয়। জেফ ইং আরও বলেন, তবে চীনের অর্থনীতি বিষয়ক মনোভাব এখনও অনেকটা নেতিবাচক। তার মতে চলতি বছরের শেষ দিকে এই মনোভাব কেটে যেতে পারে, তখন মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে। এদিকে আগের প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে জিডিপি বেড়েছে 1.6%, যদিও পূর্বাভাস ছিল 1.4%। আরও মজার বিষয় হচ্ছে, কোভিডের প্রথম দিকে বিশ্বের সব দেশের অর্থনীতি সংকুচিত হলেও চীন ভালো করছিল, কিন্তু 2022 সালের শেষ ভাগ পর্যন্ত বিধিনিষেধ চালিয়ে যাওয়া সহ অভ্যন্তরীণ কাঠামোগত নানা সংকটে চীন পরবর্তীকালে সেই ধারা বজায় রাখতে পারেনি। দেশটির জিডিপির 30% আসে আবাসন খাত থেকে। সেই আবাসন খাতে চলছে চরম সংকট। বেশ কয়েকটি বড় আবাসন কোম্পানির ঋণ খেলাপি হয়ে গেছে। দেশটির স্থানীয় সরকারের ঋণ বেড়ে যাওয়া ও ব্যক্তি পর্যায়ের ভোগ কমে যাওয়ার কারণেও এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলতি বছর 5% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে চীন বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। মূলত উন্নয়ন মডেল রূপান্তর, শিল্পের অতি সক্ষমতা রোধ, সম্পত্তি খাতের ঝুঁকি হ্রাস করা ও স্থানীয় সরকারের অপচয় কমাতে কাজ করছে দেশটির সরকার।